হ্যালো বন্ধুরা, সুমনা হালদার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি মাংস করছি। দেখো, প্রথমেই আমি তেল দিয়ে দিয়েছি, একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার আমি ভালোভাবে এটা ভাজা ভাজা করে নেব। আজ আমি খুব কম তেলে রান্না করছি। কম তেল খেলে স্বাস্থ্য মন খুবই ভালো থাকে। তো বন্ধুরা, আজ আমি টমেটো আগে থেকেই বলে দিচ্ছি দেব না, কারণ আমার হাতের কাছে নেই। এবার আমি রসুন কুচি আর আদা কুচি দিয়ে দেব। এবার ওটা আমি ভালোভাবে ভাজা ভাজা করে নেব। দেখো, সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যাচ্ছে, খুব সুন্দর সেন্টও বের হয়েছে, খুব ভালো লাগছে। তোমরাও করবে, খুব ভালো লাগবে। আমি আগে থেকেই হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এগুলো সব কিন্তুই মিশিয়ে রেখেছি। আমি এগুলো পরপর সব দিয়ে দেব। এবার ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখো, যত সময় না তেল ছেড়ে যাবে তত সময় কিন্তু আমাদের মশলাটা কষিয়ে নিতে হবে। এবার আমার তেলটা খুব সুন্দরভাবে ছেড়ে গেছে। এবার আমি মাংস ম্যারিনেট করে রেখেছি আগে থেকেই, হলুদ, লবণ আরও দিয়ে, তো সেগুলো আমি দিয়ে দিলাম, অল্প অল্প করে দিয়ে দিলাম। এবার মাংসের সঙ্গে আলু দিলে আরও সুন্দর স্বাদ আসে। আলু তো আমাদের সবারই প্রিয় এবং আলু আমরা প্রতিদিনই ব্যবহার করি। তো মাংসতেও আমি আলু দিলাম, খুব সুন্দর লাগছে। এবার আমি ভালো করে কষিয়ে নেব। দেখো, কষানো আমার হয়ে গেছে, তেলও ছেড়ে গেছে। তোমরা কিন্তু ঢাকনা দিয়ে এইভাবে করবে, আমি কিন্তু ঢাকনা দেখালাম না। এবার কষানো হয়ে যাওয়ার পর আমি অল্প করে জল দিয়ে দিলাম। দেখো, কম তেলেও কত সুন্দর উপরে তেল ছই ছই করছে, কত সুন্দর দেখতে লাগছে, খেতেও কিন্তু খুব সুন্দর লাগবে। তা তোমরা স্বাদ মতো কিন্তু লবণ দিও। আমি কিন্তু ভালোভাবেই লবণটা চেখে দিয়ে দিয়েছি। রান্না আমার কমপ্লিট। এবার আমি শেষে গরম মশলা দিয়ে দিলাম, আরও সুন্দর লাগবে খেতে। তোমরাও দেবে, ব্যবহার করবে, খুবই ভালো লাগবে। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।